আমি এখানে থাকি। না, তুমি এসছো, দেখো আমরা কিন্তু ক্যামেরা নিয়ে যাই, তুমি এসছো। लड़ा रही थी रास्ते से जा रही थी लालपुर वहीं पे नैना लड़ा रही थी तुझको मिर्ची लगी तो मैं क्या करूं like them they suss me out and then they go হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুথিস ম্যাজিক্যাল মুমেন্টে। সো আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। সো তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আমাদের হচ্ছে অফিস ট্যুর, যাচ্ছি সুন্দরবন। সো কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে যাওয়ার আগে একটু তোমাদেরকে বলে রেখে দিই, সুন্দরবনের এই ট্রিপটা হয়েছিল আমাদের তখন সুন্দরবনে ইলিশ উৎসব পালিত হচ্ছিল, সেই সময় আমরা গেছিলাম আমাদের অফিস থেকে। আর আনফর্চুনেটলি সুন্দরবন থেকে ফেরার কিছুদিন পরেই আমার ফোনে যে প্রবলেমটা হয়েছিল, আমার ফোনে ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো। ইভেন আমার ফোনে এতটাই ইস্যু হচ্ছিলো, অনেকগুলো ভিডিও অলমোস্ট ডিলিট হয়ে গেছে, যেটা অলরেডি আমার পোস্ট করার মতনই ছিল, পুরো রেডি ছিল। অনেক কিছু প্রবলেম হয়েছে যেটার জন্য একটু ইনরেগুলার হয়ে গেছি। আমি অলরেডি, তোমরা যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখো তারা জানো, আমি শেয়ার করেছি তোমাদেরকে যে আমার ফোনে কিছু ইস্যুর জন্যে আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। এখনও অবধি আমি সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারিনি আনফর্চুনেটলি, বাট ডেফিনেটলি আমি চেষ্টা করব তোমাদের সাথে রেগুলারিটি বজায় রাখার জন্য। সো সেটার জন্যেই আমি তোমাদের সাথে এই সুন্দরবনের পুরো ট্রিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। কিন্তু আমি এই ভিডিওটাতে না কোনো কিছু কাট করিনি, মানে এডিট করিনি, প্রপার র ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। বিকজ যখন তোমরা দেখছো, মানে আমি আজকে তোমাদের সাথে যখন শেয়ার করছি ভিডিওটা, তখন আমি অলরেডি আমার এই অফিস থেকে লেফট হয়ে গেছি। মানে আমি শ্যামবাজার অফিসে এখন আর নেই, জব করছি না, আমি আমার জব চেঞ্জ করেছি। তো এটা আমার জন্য অনেক বেশি মেমোরেবল। ইভেন ওরা প্রত্যেকে আমার খুব ক্লোজ। আমি এই অফিস থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক মেমোরি জড়িয়ে আছে, যেটা অলমোস্ট তোমরা অনেকেই জানো। আর অনেকটা ইমোশন এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আমি এডিটিং বেশি করিনি, কাটিং বেশি করিনি, বিকজ আমি চেয়েছিলাম প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে থেকে যাক। আর ওখান থেকে চলে আসার পরে এই ভিডিওটাই হচ্ছে আমার কাছে মেমোরি, আমার নামটাই যেখানে রয়েছে জুথিস ম্যাজিক্যাল মুমেন্ট। সো মুমেন্ট ইন দ্য সেন্স আমার কাছে এই ছোটো ছোটো মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল। দ্যাটস ওয়াই আমি এডিটিংয়ের কাট বেশি কিছু করিনি। আমি চেয়েছিলাম প্রত্যেকটা মুহূর্ত যাতে ক্যাপচার করতে পারি আর আমার কাছে সেটা থেকে যায়। সো সেটার জন্যে তোমরা দেখো, আই এম শিওর তোমাদের ভালো লাগবে। যারা সুন্দরবন গেছো অলরেডি তারা বুঝতে পারবে, আরও একবার নতুন করে তোমরা তোমাদের স্মৃতিটাকে একবার তাজা করে নিও। আর যারা যাওনি, যাওয়ার কথা ভাবছো, ডেফিনেটলি তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে কি হতে পারে না হতে পারি, বা কী তার ভিউটা হতে পারে। সমস্তটা আমরা খুব মজা করেছিলাম সবার সাথে। আর এটা মানে আমি বুঝতেই পারছো, কারণ এটা আমার ওদের সাথে লাস্ট ট্যুর ছিল। ইভেন অফিসে আমি আজকে নেইও। সো অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে অফিসটাকে ঘিরে আমার জন্য। তো দ্যাটস ওয়াই আমি বেশি কিছু এডিটিং করিনি। এডিটিং ইন দ্য সেন্স আমি কাট বেশি কিছু করিনি, র ভিডিও আমি বেশিটাই দিয়েছি। আমাদের ওখানকার নর্মাল বেসিসে মজার কিছু কথা, বা আমরা কি ডিসকাশান করছি, কি করছি না করছি, এভরিথিং আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমারও স্মৃতিতে থেকে যায়, আমার যে ক্যামেরা বন্দি যেন থেকে যায় আর কি। আর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ নাম যেখানেই রয়েছে জুথিস ম্যাজিক্যাল মুমেন্ট, মানে এগুলো আমার কাছে সত্যিই ম্যাজিকের মতন। কারণ সম্পর্ক, আমাদের সিচুয়েশান হয়তো অনেক কিছু চেঞ্জ হতে পারে, আমাদের ক্যারিয়ার চেঞ্জ হতে পারে, বা এভরিথিং আমাদের জীবনটা বদলাতে থাকে। দ্যাটস ওয়াই আমাদের সিচুয়েশানও হয়তো পাল্টায় প্রত্যেকটা মুহূর্তে। ভিডিও যখন লাস্ট, সো ওখানে আমি শেয়ার করেছি যে এটাই হয়তো আমার ওদের সবার সাথে ঘুরতে আসাটা শেষবারের মতো, মানে লাস্ট ঘুরতে আসা ওদের সাথে। বাট ইয়েস,
ওটাই আমার সুন্দরবনটাই আমার ঘুরতে আসার লাস্ট, ওদের সাথে ঘুরতে যাওয়া আর কি। তো দ্যাটস ওয়াই আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করেছি। এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, সেটার জন্য অনেকটা দেরি হলেও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে যখন আমি ভিডিওগুলো এডিট করছিলাম তখন দিনগুলোর কথা মনে করছিলাম, যেটা আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল। আর লটস অফ লাভ অল অফ ইউ, আমি প্রত্যেককে খুব মিস করি, অনেক 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 ভালোবাসা প্রত্যেককেই। আর অনেকটা সময় আমি ওদের সাথে কাটিয়েছি। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি রিজনটা তোমাদের বলে দিলাম যে কেন আমি ভিডিওটা দেরিতে শেয়ার করছি তোমাদের সাথে। হোপফুলি তোমরা আমার প্রবলেমটা বুঝতে পারবে, আমাকে সাপোর্ট করবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগছে। আর অনেস্টলি তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক 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 ভালো লাগে। প্রত্যেকের কমেন্টে কিন্তু আমি রিপ্লাইও করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, লাইক করো। আর বেশি বকবক করবো না, তোমরা সুন্দরবন এনজয় করো। ভিডিও তুমি এসছো, দেখো আমরা কিন্তু ক্যামেরা নিয়ে যাই, তুমি এসছো। যেটা লোগো আছে এই সমিতা, ওনাদের জার্নি তো মনে হয় চেঞ্জ হচ্ছে, কি রাস্তায় কাজ হচ্ছে বলে। আচ্ছা বারাইপুর হয়ে যাবেন তো? গেলে কি বলছি বারাইপুর হয়ে যাবেন। আচ্ছা ওমা ঠিকঠাক তো জানো তো অনিমাদি, আমি দুটো সিটে একাই বসেছি, বসাবো আসছে। সো ফাইনালি আমরা সুন্দরবনের পথে রওনা দিলাম। আমরা সবাই খুব এক্সাইটেড, খুব। বলো টিফিন ধরো ধরো বাই দ্য ওয়ে, এতগুলো স্ন্যাক্স থেকে একদমই মনে করো না যে সবটাই আমার। এটা আমার তনিমার দুজনেরই আছে। আর আমাদের মেইনলি ব্রেকফাস্ট যেটা হবে সেটা লঞ্চেই হবে। সো সিরিয়াসলি
চিনি খেয়ে নাও। কবে জানি আসতে ইচ্ছে করছে, আসতে করছে না। ছোট হওয়ার কত যন্ত্রণা এখন সবাই এটা হচ্ছে ক্যানিং ব্রিজ। ব্রিজ দিয়ে যাচ্ছে মাতলা নদী। মাতলা খুব টলমল। কি অবস্থা! হিমাংশু আর স্টাইল করছে। হ্যাঁ কোনো স্টাইল করি। সবিতা আমার মামা একবার হাই করো। ঠিক আছে, দেখা যাচ্ছে না, মাম্মামকে দেখা যাচ্ছে না। আমরা পরে আরো আরো অনেক অনেক করবো। হ্যাঁ ঠিক আছে। পর্দাটা খুলে বলতে এত টেনে দিয়েছে। আমরা কেন দাঁড়িয়ে আছি? বৃষ্টির জন্য? হ্যাঁ আমরা কেন দাঁড়িয়ে আছি? বৃষ্টি হচ্ছে ভাই। বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি। আমরা ট্রেন থেকে হে পাপা। সো এটা হচ্ছে গদখালি, এই অবধি বাস স্টপেজ ছিল। এখান থেকে একটু এগিয়ে যেতে হবে আমাদেরকে, কারণ এটা হচ্ছে গদখালি ঘাট মেবি। এখান থেকে আমাদের লঞ্চ ছিল, আর এখানে একটা পাপি ছিল। আমরা সবাই যখন এখানে বাস থেকে নেমেছি তখনই একটা পাপি আমাদের পিছন পিছন আর কি ঘুরছিল। তো ওকে একটা বিস্কিট কিনে দিয়েছিলাম, যেটা তনিমা ওকে খেতে দিয়েছিল, বিকজ আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম। সো আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আর এত ভালো ওয়েদার ছিল। পার্সোনালি আমি নিজে গ্রামের মেয়ে, বাট বাসে করে এইভাবে বর্ষার মধ্যে প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়া ইস আলাদাই ফিলিংস, এবং যেখানে বন্ধু বান্ধবীরা সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি অফিস কালিগসরা, এটা আলাদাই একটা অনুভূতি। আরে লঞ্চে উঠবো। দেখো মা সাবধানে।
কে স্যার কি করছে? বর্ষায় বর্ষায় টনি লেভেলে আস্তে আস্তে যা। তোলা যদি সমান থাকে খুব সাবধানে আসবে, একদম আর ভালো লাগা যাবে তোলাটা যদি সমান হয়। সো ফাইনালি আমরা লঞ্চে উঠে গেছি। বাই দ্য ওয়ে তোমাদের একটু বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকের ফ্যামিলি আছে, মানে আমাদের যে অফিস ট্যুরটা হয়েছে সেটা কিন্তু ফুল ফ্যামিলি ট্যুর হয়েছে, যেটা পুরোটাই অফিস থেকে অর্গানাইজ করা হয়েছে। আমাদের কিন্তু 1 টাকাও দিতে হয়নি, ঠিক আছে। বাট আনফর্চুনেটলি আমি একাই আছি, আমার কোনো ফ্যামিলি যায়নি, ফ্যামিলি মেম্বার। বাকি সবার কিন্তু ফ্যামিলি আছে, প্রত্যেকের মা আছে, কারোর মা বাবা দুজনে আছে, ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ সবাই রয়েছে। বাস আমি একা, যার কোনো ফ্যামিলি নেই। বাট অনেস্টলি বাকি কাকু কাকিমা, মানে তনিমার মা বাবা, তারপর সৌমিতার মা, সবাই এতটা ভালোবাসে বা বেসেছে আমাকে, অনেস্টলি আমাকে বুঝতেও দেয়নি যে আমি একা আছি। আর আমি আর তনিমা একটা রুম শেয়ার করেছিলাম। চায় পে চর্চা। আচ্ছা তাহলে কুমির যাচ্ছে কই বাদাম গাছ? আমন্ড। হ্যাঁ সত্যি ওটা আমন্ড গাছ? আচ্ছা, এই যে গাছটা দেখালাম, এটা কি সত্যি আমান গাছ? তোমরা যারা জানো প্লিজ একটু কমেন্ট করে জানাও না যে এটা সত্যি কি আমান গাছ। ওখানে সারা ছিল, সবাই বলছিল এটা নাকি আমান গাছ, আমান বাদাম, যেটা সেই আমান বাদাম গাছ। আই ডোন্ট নো, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাও। বেপন বাংলো। আমার ভালো হবে তো। ডাব খাচ্ছে। মৌসুমি যে এই কাজগুলো করছো?
পড়বে ভিডিও করে ট্রোল করবে মেম বানাবে ওটা এই তো পড়ছে, আমি তুলছি। মাথা পাচ্ছ না দাদা, মাথায় পা দিও না, নেমে পড়বে। হ্যাঁ হ্যাঁ। দাদা তুমি ব্রেকফাস্ট করেছিলে? এই যে আমার পাশে আছে একটা শত্রু, লাগছে না, আমার গরম লাগছে, এই আমার মেয়েটা হচ্ছে আমার সব থেকে বড় শত্রু, সারাক্ষণ ঝগড়া করছে আমার সাথে। আমি আর নাম নেবো না। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে আকাশটা, সাধারণ। একবার বল, এই পাশটা হচ্ছে এইটা হচ্ছে সোনাগা। সোনাগা। সোনাগা এটা কসবা দ্বীপের লাস্ট। আচ্ছা। কসবা দ্বীপের নামলাম, লাস্ট হচ্ছে এই দ্বীপটা। এই দাদাটাই আমাদেরকে টোটাল গাইডটা করেছিল, টোটালতে কোন নদী কোথায় গিয়ে শেষ হচ্ছে, কি নাম আছে না আছে, কোন জঙ্গলটার কি নাম, সব এভরিথিং। গদখালি থেকে। গদখালি। হ্যাঁ, তারপরে যে বড় নদীটা পড়লো বিদ্যাধরী নদী, তারপরে যে সরু নদীটা ঢুকলাম এটা হচ্ছে দুর্গাদুয়ারি নদী। আর এখন আমরা যেটা আছি পাশে পড়ছে আমাদের সোনাগা, অপোজিটে পড়ছে বালি আইল্যান্ড। এই পাশটা বালি এই আইল্যান্ড। পাশটা বালি আইল্যান্ড। আচ্ছা, আর আমরা এগিয়ে যাচ্ছি সামনে বালি আইল্যান্ড। দুনিয়া। এইগুলো পুরোটা বালি আইল্যান্ড। না, এখানে এই তোমরা সবাই চুপচাপ, এখন ক্যামেরাম্যান এসছে। না না না, আমি পুরো জায়গাগুলো নদী বৃষ্টির নামের মধ্যে এগুলো দেখে নিচ্ছি। লঞ্চে করে নদীর উপর দিয়ে যাওয়া, ইটস টোটালি ডিফারেন্ট, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস, ভীষণ সুন্দর, গ্রিন গ্রিন চারিদিকটা। আমি নিজে গ্রামের মেয়ে হয়েও বলছি এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আমরা তো পুরো স্নানই করেছিলাম লঞ্চে বসে বসে। আর অনেস্টলি বলছি এই দাদারা কি করে মনে রেখে দেয় নদীর নামগুলো, কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, আমি নিজেই কনফিউশন পড়ে গেছি। ফোনটা কিন্তু ভিজে যাবে। না না, দেখো তোমাকে বাঁচাতে পারি, কিন্তু ফোনটাকে তো আর বাঁচাতে। হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, ভালো লাগছে। এই নদীটাকে প্রচুর সরু ছিল, এখন চওড়া হয়েছে। অনেক অনেক চার মানে আগে মানে খালের মতন সরু ছিল। সরু খাল, এটা হচ্ছে খাঁড়ি বলতো। আচ্ছা, দুর্গাদুয়ারি খাঁড়ি, এখন সেটা নদী হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভাঙছে সব। এই কুমির কোথায় দেখা যায়? কুমির এগিয়ে দেখা যেতে পারে, তারপরে আমরা বড় নদী একটু পরে বড় নদী যাবো, ওইখানে দেখতে পেতে পারবো। মানে ওটা লাকিলি দেখতে পাবো আমরা, তাই তো? সুন্দরবনে পুরোটাই লাগলি, কারণ সুন্দরবন পুরোটাই ন্যাচারাল। একদমই একদম, এছাড়া জিনিসটা লাকিলি দেখতে পাওয়া যায়। এটা ঠিক। ইশারা চলে এসছে না, আমি সৌমিকে এগুলো আগে আজ থেকে 3-4 বছর আগে এগুলো মোড়া হতো, কিন্তু এখন এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে চাল দিয়ে ঘেরা করে দিচ্ছে, আপনারা কিনে দিতে পারবেন। আর আমরা লোকালি কি জিপটাকে একটু পোস্ট করে দিতে হতো, নিচেরা গিয়ে তারপরে আর জঙ্গল আরো ভিতরে নাকি? আর একটু আমার আধা ঘন্টা যাওয়ার পরে আমরা জমা পেয়ে যাবো। জঙ্গল পাবো, মানে আমরা যে দেখবো জঙ্গল। আজকে কি আমরা ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। না, এদিকে আমরা রোববার যাবো। ও আচ্ছা, কালকে আরে অন্য এক জায়গায়, মানে জঙ্গলেরই আরো ভেতরে। জঙ্গল রাস্তার কত দূর? রবিবার আমরা আর আধা ঘন্টা পরে আমরা জমা। ক্যারেটটা কি আছে? এই দাদাটা আমাদের গাইড করছে। দাদা তোমার নামটা বলো। ঘন্টা উজ্জ্বল বর্মন। উজ্জ্বল বর্মন। মাছ আছে? বড় না, বড় আছে। বড় দেখি আমরা এখানে এরা মাছ ধরে, এখানে মাছ ধরে।
মাছ দেখবো বলে? হ্যাঁ হ্যাঁ, মাছ দেখতে পাবো। এই দাদারা এখান থেকে বরফ নেবে বলেই আর কি যাচ্ছে, কারণ আমাদের যে মাছগুলো আমাদের খাওয়া দাওয়ার জন্য যে মাছ স্টোর করা হয়েছে, সেই মাছগুলো যেহেতু বরফে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে, সেটার জন্য বরফ তুলে নিচ্ছে। আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্ট পরে, ওটা হচ্ছে সায়নদা। পুরো ট্যুরটাই আমাদেরকে সায়নদা গাইড করেছে, কারণ আমরা অনেকবার সায়নদার সাথে ঘুরতে গেছি, আমাদের ট্যুর প্ল্যানার। তো আমি সায়নদার ডিটেলসটা তোমাদেরকে এন্ডে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো গাইড করে, খুব ভালো ট্যুর, মানে কমফোর্টেবল জার্নি, কমফোর্টেবল হোটেল তোমরা খুব ভালোভাবে পেতে পারো। ডিটেলসে আমি দিয়ে দেবো পরে লাস্ট ভিডিওতে। ডেফিনেটলি আমি কন্ট্যাক্ট নাম্বার সমস্তটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তোমরা যদি চাও, তোমরা যদি যে কোনো জায়গায় তোমরা যদি ট্যুর করতে চাও, ডেফিনেটলি তোমরা কিন্তু সায়নদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কেন যে ভিড়ছি আমি বুঝতে পারছি না। হাই গাইস, এখন আমরা লঞ্চে লাঞ্চ করব, তার উপরে বৃষ্টি হচ্ছে। ইয়েস, সো গুড ওয়েদার। ইয়া, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টির ফোঁটা, টিং টিং ফোঁটা বোঝাতে হবে, ফোটা বাজে। ও ফোটা কেমন লাগছে বল? ভালো লাগছে, বাট আমার এখন লাগছে কি আমি একটু স্নান করি, একটুখানি রিল্যাক্স করি। সেই সকাল থেকে আমরা লাঞ্চে বলছি লঞ্চে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি পাখিরালয়, যেটা আমাদের হোটেলটা রয়েছে, ওখানে গিয়ে সুইমিং করবো। অসাধারণ এনজয়মেন্ট। এখন জলের উপরে আছি কিন্তু ভাসছি না, এরপরে ভাসবো। দেন তারপরে একটু রেস্ট, যা হবে তোমরা দেখতে পাবে। সো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। গেস্ট অ্যাপিয়ারেন্স আমার, গেস্ট অ্যাপিয়ারেন্স তারা মারছে না। আমাদের দিদিমণি, আমাদের তারা মারছে, তনিমা দিদিমণি, তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমাকে তারা বলো, আমার দিদিমণি না। আমরা তাও লড়াই করে ভিডিও করে যাবো, তোমরা চিন্তা করো না। এটা একদমই আলাদা এক্সপিরিয়েন্স, মানে আমরা লাঞ্চ করছি লঞ্চে, তার সাথে বাইরে পুরো বৃষ্টি হচ্ছে। ভয়ঙ্কর সুন্দর। আমার ক্যামেরাতে ওকে লেখা আছে, ক্যামেরা বলছে ভয়ঙ্কর সময় আমাদের ওকে লেখা আছে। সো বিউটিফুল। আমাকে দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো, আমি অলরেডি হাফ স্নান করে ফেলেছি বৃষ্টিতে। চুল টুলগুলো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। আমার টি শার্টটাও অলমোস্ট ভিজে গেছে। সো এখন আমরা করছি লাঞ্চ। বুঝতেই পারছো এক্সাইটমেন্ট কতটা। আমি কিন্তু জ্বর থেকে উঠেই ঘুরতে গেছি, বাড়ি ফেরার পর কিন্তু আমার আবার জ্বর এসেছিল। আফটার 10 days, 10 দিন মতো আমার জ্বর ছিল। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এখন কিন্তু যে সময়টা আমরা বেসিক্যালি সুন্দরবন গেছিলাম, সেই সময়টা ইলিশ উৎসব চলছিল সুন্দরবনে। তো সেই সময়কার ভিডিও এখন আমি তোমাদেরকে শেয়ার করছি। কেন শেয়ার করছি অলরেডি সেটা তোমাদেরকে আমি বলেই দিয়েছি। কর কর। আমরা ইয়েতে আসবো, পরে দেবে দিদিকে দেখে খা, একটু খা। ওটা এরকম করে খাওয়া যাবে না, আমি কি ইয়ে নাকি খাবো? এখন আমাকে ছাড়িয়ে দিয়েছে, এর মধ্যে কাটি পড়েছে। ওটা কাটি বাড়াবে না, তুই কামড়ে মাছটা কামড়ে নে। স্লো খায়।
ওর একটা ইলিশ মাছ, দেড়খানা এর মাঝে মাঝে ছবি ছাড়বে সেদিন চ্যানেলে, যাতে ওর জন্য সম্বন্ধই না আসে। একটা জিনিস শেখা কোমর নদী আমি আচ্ছা কোমর নদী আছে। এই যে আপনাদের লালিকা হ্যাঁ হ্যাঁ লালিকা এটা এই রিসোর্টে থাকবেন আছে এইটাই স্যার, আইডিয়া ভালো এটাই বুঝছিলাম আইডিয়া ভালোই হয় একদম। কিন্তু অনেকে বুঝতে চায় না এটা হচ্ছে আমাদের হোটেল, এই যেটা দেখা যাচ্ছে। অপোজিটের যে জমিটা আছে এটাতে আপনার বাঘ আছে, এই জমিটা হচ্ছে বাঘ আছে, আর এটা সজনেখালি বলে। এই জমিটার সাথে বেশি বাঘ আছে। কোনটা? না না এইটা হচ্ছে লোকালয় শেষ, এবারে সব এবার ফরেস্ট। এইগুলো ফরেস্ট। পারে তো রাত্রিবেলা খবর দাও, 2-4টা আসুক দেখে নিকে এরা। ও তরিবাদি দেখো বাহ দেখো এইগুলো লোকালিটি। বাঘের দেখা কপালের লেখা আমরা কি খুব খারাপ স্যার? টাকা পাবো তরে বাকো পায়েল ওই জঙ্গলটার বাঘ আছে কিন্তু মাকে সত্যি বলছি, সেলফি তুলতে দেখলে চলে আসতে পারে। হ্যাঁ আমরা ছবি দেখে দেবো। আরে উড়ে আসুক, যাই করে আসুক। পক্ষী বাঘ না সত্যি কথা আমি ইউটিউবে দেখেছিলাম বাঘ রীতিমতো হামলা করেছে ইয়েতে বোটে দেখলে দেখবে বোটে? তারপর তারপর এডিট করে আপলোড করলো। তুমি এসব শোনো না কিন্তু, সেটা কে এডিট করে আপলোড? না ওটা হয়তো সিসি ক্যামেরায় বা কোনো বেঁচে গেছে, আরে গেলেই তো ওটা অ্যাটাক করে। অ্যাটাক করেছে মানে কাছাকাছি চলে গেছিল। তাহলে এর পরেও কালকে থেকে আমরা জঙ্গলে যাবো। হ্যাঁ লাইফে রিস্ক নেওয়াটাই তো চ্যালেঞ্জ না? যদি বাঘ না দেখা গেছে, কাল রাত্রে যখন আমি ফিরবো, হ্যাঁ। তারপরে আমি বুঝবো সবার সাথে। বাঘ যদি না আমার কি আছে তোকে দেবে, দিয়ে দিস না, তোকে দেবে। দেখতে যাচ্ছি জঙ্গলে যাও, যেখানে যাও, আমরা পেপার সিরিয়াল কোথায় যাবে? ওই আমি দিকানো যাবে না, যাবো আমরা সবাই যাবো। কোথায় উঠাবো? এইখানেও দাঁড়াবে। I feel protected. নাও। আমার নাক খুব ভেঙে গেছে, এবার চেষ্টা করছি। এটাই হতো, তিনজনই ছিল। মাম্মাম পারে খেলতে পারে মাম্মাম তুমি ওকে মারবে, সেম সেম। চলো চলো, আবার চেয়ারটা কি একটু চওড়া হবে না? না ও লম্বা বড় হবে ও লম্বা চওড়া হচ্ছে। লম্বা বড় হবে পরে করেছে। করেছি তো বুদ্ধি করে করেছে পরে ইউনিক ইয়েস ভেরি গুড মামাম। জানে জানে ও আমি চাই না তোরা দুই এসে আসুক, তোদের দেখা দিই তোদের, তার তোদের হেরে যাচ্ছে ওরা পেপার সিজার ওখানে চাচাকে নিয়ে যেতে যে নিয়ে পেপার সিজার পেপার সিজার পেপার সিজার। কালকে তাহলে ওই কাজ থেকেই ঘুরবে, শেষ থেকে শুরু করবে বললো না, শেষ থেকে শুরু করবে, মানে একদম
থেকে শুরু করবে। কি ঘাট? হ্যাঁ হ্যাঁ, এন্ট্রি গেট, এন্ট্রি গেট। এই রাত্রেবেলা আসতে হবে। হেভি হবে। সো ফাইনালি আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এরপর আমরা কি করব না করব সেটা দেখার জন্য তোমরা পরের পার্টের জন্য ওয়েট করো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ।